2024 সালের জুন মাসে আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম এবং খুব বৃষ্টিমুখর দিন ছিল। 3 দিন মতো ছিলাম আমি। 3 দিন মোটামুটি বৃষ্টিতেই একাকার অবস্থা। খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। বৃষ্টিতে দার্জিলিং একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। এই সাইডটাতে প্রচন্ড মেঘ এবং কুয়াশা একসাথে ভেসে আসছে। এই সাইডে, ডান সাইডটাতে, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এখানটা অদ্ভুত পরিবেশ। এটা হলো আমাদের দার্জিলিংয়ের হোটেল রুম। 100% স্যাটিসফাই, রুম নিয়ে কোনো কমপ্লেন হবে না। এটা ওয়াশরুম, ওদিকটাতে কমোড রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, এবং উপরে গিজার রয়েছে, গরম জলেরও চমৎকার ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। এবং এদিকটাতে একটা টিভি বসানো রয়েছে, এবং এখানটাতে আমরা রান্না করছি। রান্নার সমস্ত পারমিশন ওনারা দিয়েছে, বললেই ওনারা বলেছে ঠিক আছে, প্রবলেম নেই। আর আমরা সব কিছুই বলেছি যে আমরা বাইরের কিছুই খাবো না। সকালটায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ভোর থেকে বৃষ্টি। আজকে আমাদের টাইগার হিল যাওয়ার কথা ছিল। আজকে আমাদের টাইগার হিল দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আজকের সকালের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, এবং দুপুরের দিকে হয়তো বৃষ্টি থেমে গেলে তখন আমরা সাইড ভিউ দেখতে চলে যাব। এবং আগামীকাল ভোরবেলাতে টাইগার হিল দেখতে যাব, যেখানে সূর্যোদয় হয়। সেখানটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে ভোর থেকে। এখন একটু কমেছে বৃষ্টি, কিন্তু ভোরের দিকে বেশি বৃষ্টি হচ্ছিল। ভক্তদের জন্য একটু সমস্যা হয়ে যায় এই সমস্ত জায়গাতে ঘোরাঘুরি করার জন্য, কারণ এখানে খুব একটা ভেজ রেস্টুরেন্ট বা মন্দির পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় কিছু কিছু জায়গায়। তবে অধিকাংশ জায়গাতে এখন অবশ্য মন্দির পাওয়া যায়। তবে দার্জিলিংয়ে আমি এরকম কোনো রেস্টুরেন্ট বা মন্দির পাইনি যেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। দুপুর 1টা পর্যন্ত রুমে কাটানোর পর মনে হলো দিনটাতে এমনি এমনি কেটে যাচ্ছে। বাইরে বৃষ্টি একটু কমেছে এখন, তাই আমরা একটু ঘুরতে বেরোলাম। তবে প্রচণ্ড কুয়াশা এখন, বৃষ্টি থামলেও প্রচুর কুয়াশা। সামনের দিকটা দেখায় আপনাদের, কুয়াশা একেবারে কিছু দেখা যাচ্ছে না এক প্রকার। তবে স্টেশন সংলগ্ন এখানে একটা মিউজিয়াম দেখতে পাচ্ছি। মিউজিয়ামটা এখন বন্ধ আছে, এখন বৃষ্টির জন্য হয়তো বন্ধ আছে। এখান দিয়ে গিয়ে সিঁড়ি হয়ে এই উপর দিয়ে ওভারব্রিজ হয়ে উপরে গিয়ে এখানে গিয়ে মিউজিয়ামটা রয়েছে, একজন আমাকে বললো। এখন কি আছে ঘটনা কি মিউজিয়ামের ভিতরে, এখন আমরা যাচ্ছি না, আমরা এখন মলের দিকে চলে যাব। তো এই সর্বসাকুল্যে এখানে কয়েকটা চায়ের দোকান রয়েছে, আর ভিতরে কয়েকটা স্টেশনারি দোকান, এই। তাছাড়া আর ঘুম স্টেশনে আহামরি দেখার মতো কিছু নেই, এটুকুই। এর জন্যই আসলে এত কিছু, কিন্তু আসলে এত কিছুই না, জাস্ট একটু চোখের দেখার মতো আর কি। দেখুন এখানে বেশি লোকজনের ভিড় ভাট্টাও নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ঘোরাঘুরির স্মৃতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ নামে থাকুন। হরে কৃষ্ণ।